দেখে বুঝতে পারছেন যে ঢাকের আওয়াজ, হঠাৎ ঢাক কোথার থেকে আসলো, দুর্গাপুজো তো চলে গেছে। তো আজকে ছিল আমাদের ওয়ার্ড মানে শিলিগুড়ি 47 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের ওয়ার্ড উৎসবের ওপেনিং। তো এই ওয়ার্ড উৎসবের ওপেনিং জন্য আমাদের এখানে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আর যেখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ওয়ার্ডের আমাদের যারা বাসিন্দা তারা এখানে অংশগ্রহণ করেছে। আর এখানে সুন্দর ডান্স হয়েছিল, কারাটে পারফরমেন্স করানো হয়েছিল ওপেনিংয়ের দিন। আর অনেক আমাদের এখানে যেসব স্কুল রয়েছে সব স্কুলের থেকে ছাত্রছাত্রীরাও আমাদের এই র্যালিতে যোগদান করেছিল। আর এখানে আমাদের মেয়র গৌতম দেব মহাশয় তিনিও এসেছিলেন। আর সেদিন ছিল আমাদের মমতাদির জন্মদিন, মানে আমাদের পিসির জন্মদিন। তো সেই উপলক্ষে সেখানে হচ্ছে কেক কাটিংও করা হয়েছিল। আমি ছিলাম টোটোর মধ্যে বসে, কারণ সত্যি শরীরটা দিনকা খুবই খারাপ ছিল, আমার চলার মতন অবস্থায় আমি ছিলাম না, খুবই জ্বর ভাব, বারবার জ্বর আপ ডাউন করছিল। তাই জন্য আমি শুধুমাত্র টোটোর মধ্যেই বসে বসে আমি সম্পূর্ণ শোভাযাত্রাটা দেখলাম আর শেষ অবধি গেলাম। আর এখানে দেখো সবাই সুন্দর কুলা নিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল। আর এখানে মোটু পাতলু সাজানো হয়েছিল। আর এখানে অনেক রিপোর্টার্সরাও এসেছিলো রিপোর্টিং করার জন্য। আর ঢাক বাজতে বাজতে জিনিসটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিল। সামনে মহিলারা শঙ্খ বাজাচ্ছিল, যেটা দেখতে খুব দুর্দান্ত লাগছিল। আর সবার ঢাকের তালের আওয়াজটা খুবই ভালো লাগে গাইস, খুবই সুন্দর লাগছিল সেদিনকা। আর আমাদের ওয়ার্ড উৎসবের ওপেনিং হয়ে গেল এই 5 তারিখ থেকে, যেহেতু সানডে ছিল সেদিনকা, সেহেতু ওদিনকা অনেক লোককে আমরা পেয়েছিলাম র্যালিতে, তাই জন্য সেদিন ভিড়ও হয়েছিল র্যালিতে অনেক। আর প্রত্যেকটা স্কুল থেকে যেহেতু স্টুডেন্টরা এসেছিলো, এই দেখেন আমাদের গৌতম দেব মহাশয় এসে উপস্থিত হয়েছে। এরপরে কেক কাটিং, তারপরে পায়রা হচ্ছে শান্তির প্রতীক যেহেতু, তাই পায়রা ছাড়া হয়েছিল, বেলুনও অনেক উড়ানো হয়েছিল। তারপরে ডান্স করেছিল আমার স্টুডেন্টরা, শুধুমাত্র ডান্সের মধ্যে আমার স্টুডেন্টরাই ডান্স করেছিল সেদিনকা। তো ভিডিওটা গাইস কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন, আর হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার প্রত্যেকটি ভিডিও দেখার পরে সেটা শেয়ার করতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, অ্যান্ড একটা লাইক বাটন দাবাতে কিন্তু নিশ্চয়ই ভুলবেন না। আর আমার আরেকটা নতুন চ্যানেল আছে, সেটা হচ্ছে ঈশান মাইটি ক্রিয়েশন, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ওইটার লিঙ্কও আছে আমার চ্যানেলে অনেক কয়টা ভিডিওতে, আর এর মধ্যেও আমি দিয়ে দিব লিঙ্কটা। ওই চ্যানেলটি আমার হচ্ছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আপনারা।